করছিলাম, শখের বসে করছিলাম। এখন শখের বসে জাল টাকা ছাপাচ্ছিলেন। এই পর্যন্ত কত টাকা ছাপাইছেন? এগুলাই 26 লাখ। 26 লাখ ছাপাইছেন। কার মাধ্যমে এগুলো শিখছেন সেগুলো বলেন। এই যে আপনাদের আগে যে সব টিভিতে নিউজ হইতো, কি নিউজ হইতো? এই যে এইগুলো জাল টাকার নিউজগুলো হইতো, এখানে তো সবগুলো ওপেন নিয়ে সবকিছু দেখানো হইতো। দেখুন প্রিন্টার কিভাবে করানো হয় সবকিছু দেখানো হইতো। তো এখান থেকে শিখছি আর কি। পড়াশোনা কোথায়? পড়াশোনা মাইলস্টোন কলেজ। নাম কি আপনার? সাইমন হোসেন নিশান। নিশান। আর এসএসসি কোথা থেকে? এসএসসি ফেনী গভর্নমেন্ট পাইলট। পাইলট থেকে। রেজাল্ট কি ছিল? গোল্ডেন এ প্লাস। এসএসসি গোল্ডেন এ প্লাস ছিল। এসএসসি তে? এসএসসি তো এ প্লাস। গোল্ডেন এ প্লাস। আর আইটিএস করছেন কোন দেশে যাওয়ার জন্য? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার জন্য। এগুলো দেখছিলাম আর কি, ইউটিউবে ভিডিও, ফেসবুকে দেখার পরে নিজে বানানোর ইচ্ছে হয়েছিল। কোনগুলো দেখছিলেন? কিসের ভিডিও? এই যে আপনাদের এরকম নিউজের যমুনা টিভির আর এরকম ভিডিওগুলো দেখছিলাম। ইউটিউবে দেওয়া ভিডিওগুলো দেখছিলাম আর কি। ওইখানে দেখার পরে ওইখানে যে প্রিন্টার, কাগজ, তারপর কী কী লাগে এগুলো সরঞ্জাম, এগুলো দেখছিলাম। ওইখানে দেখার পরে ওইখান থেকে আবার নিজে জিনিসগুলো নিয়েছি, নেওয়ার পরে নিজে নিজে বানাচ্ছি আর কি। এগুলো কই সরঞ্জাম কই পেলেন? এগুলো কিনছি, এগুলো দোকানে পাওয়া যায়। আমি শুধু আজকে আমাকে ডাকছিল ইমার্জেন্সি রাজলক্ষ্মী যাবে, আমি এই জন্য রাজলক্ষ্মী গেছেন। কিন্তু আপনার বাসা, এগুলো তো আপনার বাসা পাওয়া গেছে, আপনার রুমের মধ্যে পাওয়া গেছে। এগুলো স্যার ও ব্যাগের তালা মেরে রাখছিল, এগুলো আমাকে দেখেন স্যার। ও যখন করতো আপনি ছিলেন না? আমি থাকতাম না। কোথায় থাকতেন? আমি আমার কলেজে আসছি, আমি কলেজে যাই, আবার কাজ করি। আপনার রেজাল্ট কি? আমি হচ্ছে 4.52। এসএসসি কোথায়? দুজন কি ফেনীর কাজিন আপনারা? না, ফ্রেন্ড আর কি, একই স্কুলে পড়াশোনা করছি। বাড়ি কতটুকু দূরে? বাড়ি আছে অনেক। ফেনী কোথায় বাড়ি? ফেনী মাস্টারপাড়া। মাস্টারপাড়া সদরে? জি, ফেনী সদর। ওর বাড়ি? ওর বাড়ি হচ্ছে ফুলগাছি। ফুলগাছিতে। আর ফেনী কলেজে পড়ছেন। দুজনে কি সায়েন্সের? জি। এটা হলো আজকে দুপুরে আনুমানিক 1:30টার দিকে আমরা র্যাব 3-তে সোর্স তথ্য এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি যে উত্তরা এলাকায় 52 নং ওয়ার্ডে হোসনে মহল একটি চতুর্থ তলা বিল্ডিংয়ে চতুর্থ তলায় দুজন ব্যক্তি জাল টাকা ছাপাচ্ছে এবং এই জাল টাকা বিক্রি করে। তো আমরা এই সোর্স তথ্যের উপর ভিত্তি করে আর কি যে উত্তরা 52 নং ওয়ার্ডে একটি অভিযান পরিচালনা করি। এরা মূলত আপনার ঈদুল ফিতরকে সামনে রেখে মার্কেটে জাল টাকা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে। তো তাদের মাধ্যমে আমরা যেটা জানতে পারি যে প্রায় 15 দিন যাবৎ তারা এই জাল টাকা উৎপাদনের সাথে আর কি জড়িত আছে। তো আমরা এখানে এসে জাল টাকা সহ দুজন আসামি এবং কিছু জাল টাকা তৈরির যেসব সরঞ্জাম, এইসব সরঞ্জাম উদ্ধার করি। এটা তো হলো না তো, পুরো যেটা ওগুলো রাখছি। এই কি করে দেখো লাগাও কাম নাই তো স্যার, কাম ফলাই কি ফলাইছে? ফলাইছি, কাম শেষ স্যার। কাম ফলাইছে কেন? কাম শেষ স্যার। বাসা আজকে 1 মাস। 1 মাস। আর টাকা ছাপাচ্ছেন কত দিন? এই 2 সপ্তাহ। কি কারণে? এই সামনে ঈদ, এই কারণে মার্কেটে ছড়াই দেওয়ার জন্য? না, তাইলে আমার মানে ইচ্ছা ছিল আর কি, এরকম এটা করে দেখার পরে। না, আজকে সেল করতে ফার্স্ট গেছিল তো রাজলক্ষ্মীতে? জি, আজকে সেল করতে গেছিল। আজকে রাজলক্ষ্মী মার্কেটে গেছিল, ওখানে কাস্টমার ঠিক করা ছিল। ওখানে কাস্টমার ঠিক করা ছিল। হ্যাঁ, পরে সেল করতে পারছে? না, পরে তো এই যে প্রশাসন এসে ধরার উত্তর করছে। আপনি কি মানে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন টাকা সেলের জন্য? আমি এসব কিছু করিনি, ও করছি সব। করছিলাম, শখের বসে করছিলাম। এখন শখের বসে জাল টাকা ছাপাচ্ছিলেন। এই পর্যন্ত কত টাকা ছাপাইছেন? এগুলাই 26 লাখ। 26 লাখ ছাপাইছেন। কার মাধ্যমে এগুলো শিখছেন সেগুলো বলেন। এই যে আপনাদের আগে যে